বাঙালি ঘরে মা দুর্গা শুধু দেবী নন, তিনি ঘরের মেয়ে। মা কালী শুধু শক্তির প্রতীক নন, তিনি সন্তানের আশ্রয়। আর এই বাংলার মাটিতে এমন বহু অলৌকিক কাহিনী আজও লোকমুখে বেঁচে আছে, যেখানে দেবী নিজেই মানুষের কাছে ধরা দিয়েছেন সাধারণ রূপে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি ক্ষীরগ্রামের এক বিস্ময়কর কাহিনী। এক শাঁখারি, এক রহস্যময় সধবা মেয়ে আর এক অলৌকিক দর্শনের গল্প, যে ঘটনার পর থেকে শুরু হয় এক বিশেষ প্রথা, মাকে শাঁখা পরানোর রীতি। কিন্তু কে ছিল সেই মেয়ে? কেনই বা তিনি শাঁখারিকে থামিয়েছিলেন ধামাচের পাড়ে? আর কেন একজন পুরোহিত সারা জীবন পুজো করেও পেলেন না সেই দর্শন, যা পেয়ে গেল এক সাধারণ শাঁখা বিক্রেতা? আজকের এই গল্প শুধু একটি লোককথা নয়, এটি ভক্তি, বিশ্বাস আর মাতৃস্নেহের এক অলৌকিক অধ্যায়। তাহলে চলুন শুরু করা যাক ক্ষীরগ্রামের মা যোগাদ্দার সেই রহস্যময় কাহিনী। বাঙালি সমাজে দেবীদের বাড়ির মেয়ে রূপে পুজো করা হয়, স্নেহ করা হয়। তার উদাহরণ পাওয়া যায় বিভিন্ন পৌরাণিক গল্পে ও লোকমুখে প্রচলিত কাহিনীতে। ক্ষীরগ্রামের ইতিহাসেও এই নজির মেলে। এক রকমই এক ঘটনার কারণেই বর্তমানে প্রচলিত একটি রীতি, মাকে শাঁখা পরানো। ক্ষীরদিঘিতে তৈরি হওয়া মন্দিরের কিছু দূরে আর একটা দিঘি আছে, যার নাম ধামাচে। কথিত আছে এই ধামাচের পাশ দিয়েই অন্য গ্রাম থেকে বিভিন্ন ব্যবসায়ী বা ফেরিওয়ালা ক্ষীরগ্রামে প্রবেশ করতেন। এমনই এক শাঁখা ব্যবসায়ী অর্থাৎ শাঁখারি আসছিল ক্ষীরগ্রামের দিকে শাঁখা বিক্রি করতে। হঠাৎ ধামাচের পাড়ে তার রাস্তা আটকায় একটি কম বয়সী সধবা মেয়ে। জিজ্ঞাসা করে, শাঁখারি, তুমি কোথায় যাও? শাঁখারি বলল, শাঁখা বিক্রি করতে যাচ্ছি গ্রামে। তোমার শাঁখা পরার কেউ নেই এখন গ্রামে, আগে আমায় পরাও দেখি, তারপর গ্রামে যেও। শাঁখারি শাঁখা পরায় সেই মেয়েকে। দাম চাইতে সেই মেয়ে বলে, আমার কাছে পয়সা নেই, তুমি মন্দিরে যাও, পুরোহিতকে গিয়ে বলো তার মেয়ে শাঁখা পড়েছে, মন্দিরের কোলাঙ্গায় টাকা আছে, তোমায় যেন দেয়। কথা মতো শাঁখারি মন্দিরে এসে পুরোহিতের কাছে টাকা চায় এবং বলেন, আপনার মেয়ে শাঁখা পড়েছে, কোলাঙ্গায় পয়সা আছে, আমায় দিতে বলেছে। অবাক হয়ে পুরোহিত বলেন, আমার কোনো মেয়ে নেই, তুমি না জানি কাকে শাঁখা পরিয়েছ। শাঁখারি ঘটনার আরও বিবরণ দিতে পুরোহিত কোলাঙ্গায় পয়সা আছে কিনা দেখতে যান। গিয়ে দেখেন সত্যিই কোলাঙ্গায় রাখা আছে পয়সা। পুরোহিতের আর কিছু বুঝতে বাকি থাকে না, পড়ি কি মরি করে ছুটে আসেন ধামাচের পাড়ে। এসে দেখেন কেউ নেই। ডুকরে কেঁদে উঠে বলেন, আমি মা সারা জীবন তোর পুজো করলাম, আমি তোর দেখা পেলাম না, দেখা দিলি তুই শাঁখারিকে।
আজ আমায় দেখা না দিলে আমি এখান থেকে উঠব না। আমি প্রাণ দিয়ে দেব তোর দেখা না পেলে। ঠিক তখনই ধামাচে দিঘির ঠিক জলের মাঝে দেখা যায় কারোর একটা গোটা শরীর জলের নিচে থাকলেও শুধু দুটো হাত জলের ওপর ভেসে ওঠে, হাতে শাঁখা। সেদিন ধামাচের জলে ভেসে উঠেছিল দুটি হাত, আর সেই হাতে ছিল শাঁখা। পুরোহিত বুঝেছিলেন যাকে তিনি সারা জীবন মন্দিরের পাথরের মূর্তিতে খুঁজেছেন তিনি তো ছিলেন জীবন্ত। ভক্তের ভালোবাসাতেই তার আবির্ভাব হয়। এই ঘটনার পর থেকেই ক্ষীরগ্রামে শুরু হয় মাকে শাঁখা পরানোর সেই প্রাচীন রীতি, যা আজও ভক্তি ভরে পালন করেন অসংখ্য মানুষ। এই কাহিনী আমাদের শেখায় মা কখনো দূরে নন। তিনি কখনো কন্যা রূপে, কখনো সাধারণ মানুষের ছদ্মবেশে, কখনো আবার অলৌকিক ইশারায় তার উপস্থিতি জানান দেন। ভক্তি যদি সত্যি হয়, ডাক যদি হৃদয় থেকে আসে, তাহলে মা কোনো না কোনোভাবে সাড়া দিয়েই থাকেন। আর তাই আজও বাংলার মানুষ দেবীকে শুধু পূজা করেন না, তাকে নিজের বাড়ির মেয়ে বলে ভালোবাসেন। তাহলে আজ থেকে আমরা শপথ নেব যে আমরাও দেবীকে আমরা আমাদের বাড়ির মেয়ের মতন ভালোবেসে রাখব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখবেন জয় মা জোগাদ্দা। সকলে মিলে একসাথে বলুন জয় মা জোগাদ্দা, জয় মা জোগাদ্দা, জয় মা জোগাদ্দা।